হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে সন্ধ্যা 6টার ক্লাসও আমরা আলোচনা করব তোমাদের আপকামিং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর। তো দেখো, আজকে এটি আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 17, আর এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট। দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে, প্রথম পরমবীর চক্র প্রাপকের নাম কি? তো দেখো, এই যে পরমবীর চক্র, এটা কিন্তু আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ সামরিক সম্মান, মানে সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ যদি সম্মান হয়ে থাকে সেটা কিন্তু হয়ে যাবে পরমবীর চক্র। এবং এই সম্মানটা প্রথম কাকে দেওয়া হয়েছিল, কে পেয়েছিল? চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তারপরে দেখে নাও যে এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে। তো দেখো, প্রথম পরমবীর চক্র প্রাপকের নাম সঠিক উত্তর হয়ে যাবে সোমনাথ শর্মা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কী রয়েছে, সম্প্রতি কোন রাজ্য বিশ্বব্যাপী স্বীকৃত ফ্লোটিং যোগা ইভেন্টের আয়োজন করেছিল? দেখো, এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোটামুটিভাবে 7 থেকে 8টা প্রশ্ন পরীক্ষাতে আসবে। সুতরাং এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পারলে তোমরা কিন্তু খাতায় নোট করে রাখবে, তাহলে পরীক্ষার আগে রিভিশন করতে তোমাদের সুবিধা হবে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি অন্ধ্রপ্রদেশ বিশ্বব্যাপী স্বীকৃত ফ্লোটিং যোগা ইভেন্টের কিন্তু আয়োজন করেছিল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, আরেকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, সম্প্রতি 2025 সালের 12তম পুরুষ হকি এশিয়া কাপ ভারতের কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে? তো দেখো, এই বছর 12তম পুরুষ হকি এশিয়া কাপ, এটি ভারতবর্ষের সঠিক উত্তর হবে চারটে অপশনের মধ্যে বিহারের রাজগীর শহরে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। দেখো, আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে অলরেডি 20 জুন থেকে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে। এই ব্যাচে তোমরা কিন্তু প্রত্যেকটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ভিডিও ক্লাস, পিডিএফ, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস, প্রত্যেকটা বিষয়ের মক টেস্ট বা প্র্যাকটিস সেট এবং ফুল প্র্যাকটিস সেট তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। প্রত্যেকটা বিষয় দেখো কী কী রয়েছে, পুরো জেনারেল নলেজ, এর মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের টপিক অনুযায়ী তোমরা ক্লাস পাবে। গণিত এবং ইংরেজি, প্রত্যেকটা বিষয়ের একেবারে অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমরা কিন্তু ক্লাস পাবে। এছাড়া বিগত 3 বছরের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের বাছাই করা প্রশ্নোত্তর তোমরা এই ব্যাচে পেয়ে যাবে। তো দেখো, এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 999 টাকার পরিবর্তে 549 টাকা। বর্তমানে কিন্তু অফার চলছে, এখনও ভর্তি চলছে এবং পরবর্তীতে কিন্তু কোর্স ফি বাড়তে চলেছে। পশ্চিমবঙ্গের সেরা পরীক্ষা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। তো দেখো, তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র 3 থেকে 4 মাস সময় রয়েছে। তো এই খুব কম সময়ের মধ্যে তোমাদের পুরো সিলেবাস আমরা কমপ্লিট করিয়ে রিভিশন কিন্তু করিয়ে দেবো। রিভিশন এই ব্যাচে করিয়ে দেওয়া হবে। আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর তোমরা কিন্তু গাইডেন্স এই ব্যাচে পেয়ে যাবে। তো দেখো, তোমরা কিন্তু পরীক্ষাতে প্রচুর প্রশ্ন এই ব্যাচ থেকে হুবহু কমন পেয়ে যাবে। কেননা আমাদের বিগত বছরও কিন্তু বিগত মোটামুটি 8 থেকে 9 বছরে প্রচুর ছেলেমেয়ে আমাদের এই ব্যাচগুলো থেকে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু সফলতা পেয়েছে এবং চাকরি পেয়েছে। তো তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও, দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। এছাড়া তোমরা কিন্তু ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। ওকে, তো এরপরে দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন, সম্প্রতি ভারতে ব্যক্তিগত যানবাহনের জন্য চালু হওয়া ফাস্ট্যাগের বার্ষিক পাসের দাম কত? তো দেখো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 3000 টাকা। ওকে, সম্প্রতি ভারতে কিন্তু এটা চালু হলো যে বার্ষিক ফাস্ট্যাগের যে পাস, সেই পাস কিন্তু 3000 টাকা রয়েছে, মানে 3000 টাকা দিয়ে এটা রিচার্জ করলেই কিন্তু 1 বছর যত খুশি তত টোল কিন্তু পাস করা যাবে। ওকে, তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, দেখো ভূগোল থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন দিন দুটিকে যথাক্রমে মহাবিষুব এবং জলবিষুব বলা হয়? তো দেখো, মহাবিষুব এবং জলবিষুব কথার অর্থ কী? মহাবিষুব এবং জলবিষুব হলো পৃথিবীর সর্বত্র দিন এবং রাত্রি সমান হয়। এই দুটো দিনে কিন্তু পৃথিবীর সর্বত্র দিন এবং রাত্রি সমান হয়। বিষুব কথার অর্থ হচ্ছে সমান। তো
তো কোন দুটো দিনে পৃথিবীর সর্বত্র দিন এবং রাত্রি সমান হয়? চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে 21শে মার্চ। 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। ওকে, 21শে মার্চ এই দিনটাকে বলা হয় মহাবিষুব এবং 23শে সেপ্টেম্বর এই দিনটিকে বলা হচ্ছে জলবিষুব। ওকে, নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন কী রয়েছে? মাই লাইফ এটি কার আত্মজীবনী? দেখো ভীষণ একটি গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন। তো দেখো মাই লাইফ এটি কার আত্মজীবনী? নেলসন ম্যান্ডেলা, বিল গেটস, বিল ক্লিন্টন নাকি মার্গারেট থ্যাচার? তো দেখো আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিন্টনের রচিত আত্মজীবনী হচ্ছে মাই লাইফ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এই প্রশ্নটি কিন্তু প্রচুরবার বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে এসেছে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন কী রয়েছে? তো তার পাশাপাশি দেখো, তার আগে দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে, বেশ কিছু গুরুত্বপূর্ণ আত্মজীবনী। যেমন দেখো দিয়াগো মারাদোনার আত্মজীবনীর নাম কি? আই অ্যাম মারাদোনা। ওকে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে, তোমরা পারলে খাতায় নোট করে রাখো। ধ্যানচাঁদ গোল এটি কার আত্মজীবনী? তো গোল এটি হচ্ছে হকির জাদুকর ধ্যানচাঁদের আত্মজীবনী। পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে হকির জাদুকর ধ্যানচাঁদ তার আত্মজীবনীর নাম কি? সঠিক উত্তর হবে গোল। নেক্সট দেখো বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় সুনীল গাভাস্কারের আত্মজীবনী কি? সানি ডেজ। বিখ্যাত ফুটবলার পেলের আত্মজীবনী কি? মাই লাইফ অ্যান্ড দ্য বিউটিফুল গেম। মিলখা সিংয়ের আত্মজীবনী কি? দ্য রেস অফ মাই লাইফ। ওকে, মিলখা সিংকে উড়ন্ত শিখ বলা হয়। মেরিকমের আত্মজীবনী কি? আনব্রেকেবল। তো এগুলো কিন্তু আত্মজীবনী তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, রোম কোন নদীর তীরে অবস্থিত? ফ্রেন্ডস, এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু কমেন্টে জানাও যে রোম এটি কোন নদীর তীরে অবস্থিত। তোমাদের পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো হামেশাই আসে যে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত। তো দেখো সঠিক উত্তর হবে রোম এটি হচ্ছে টাইবার নদীর তীরে অবস্থিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পাশাপাশি দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন দেখো যেগুলো পরীক্ষাতে আসে যে করাচি এটি সিন্ধু নদীর তীরে অবস্থিত, লাহোর ইরাবতী, কাবুল বাগদাদ টাইগ্রিস, নিউ ইয়র্ক এবং লন্ডন এই দুটো কিন্তু পরীক্ষাতে আসে। মনে রাখবে লন্ডন এটি হচ্ছে টেমস নদীর তীরে অবস্থিত, আর নিউ ইয়র্ক এটি হচ্ছে হাডসন নদীর তীরে অবস্থিত, এবং খার্তুম এটাও পরীক্ষাতে আসে নীল নদীর তীরে অবস্থিত। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 8 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ রচনা বাদশাহী আংটি। তো বাদশাহী আংটি এর লেখককে? বাদশাহী আংটি এর লেখককে? সঠিক উত্তর কী হবে? তো দেখো বাদশাহী আংটি এর রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে সত্যজিৎ রায়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 9 নম্বর প্রশ্ন কী রয়েছে? ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিল? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু একটিও প্রশ্ন স্কিপ করবে না, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিল? তো দেখো সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিল কৃষ্ণ কুমার মিত্র। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এই পত্রিকা 1883 সালে প্রকাশিত হয়, এই সালটাও কিন্তু মনে রাখবে। ওকে, নেক্সট দেখো 10 নম্বর ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কলকাতা থেকে যখন দিল্লিতে রাজধানী পরিবর্তন করা হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? তৎকালীন বা সেই সময়ে ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, লর্ড কার্জন, দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ নাকি লর্ড রিপন? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হবে যখন কলকাতা থেকে, মানে সালটা হচ্ছে 1911 সাল। এই প্রশ্নটাও পরীক্ষাতে আসে যে কত সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী পরিবর্তন করা হয়? 1911 সালে। ওকে, তো 1911 সালে তৎকালীন সময়ে ভারতের ভাইসরয় ছিলেন দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, ন্যায়সূত্র এটি রচনা করেন কে? ন্যায়সূত্র এটি কে রচনা করেন? মাধব আচার্য, চন্দ্রগৌমিন, গৌতম নাকি উদয়নাথ? তো দেখো ন্যায়সূত্র এর রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের গৌতম। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে,
তো দেখো ন্যায়সূত্র হিন্দু দর্শন শাস্ত্রের ন্যায়নীতি শাখার একটি প্রাচীন গ্রন্থ, যা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী থেকে খ্রিস্টাব্দ 2য় শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল। নেক্সট দেখো 12, ভাগীরথী এবং অলকানন্দা নদীর সঙ্গমস্থল কোনটি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলো সঠিক উত্তর কী হবে? রুদ্রপ্রয়াগ, ঋষিকেশ, হরিদ্বার নাকি দেবপ্রয়াগ? ভাগীরথী এবং অলকানন্দার সঙ্গমস্থল কোনটি? তো দেখো ভাগীরথী এবং অলকানন্দা নদীর সঙ্গমস্থল, সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের দেবপ্রয়াগ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো দেবপ্রয়াগ এটি হলো ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর। ওকে, এবং এখানেই কিন্তু ভাগীরথী এবং অলকানন্দা নদী দুটো একসঙ্গে মিলেছে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন কী রয়েছে। দেখো ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিজ অক্ষ বা মেরুদণ্ডের উপর ঘুরতে পৃথিবীর সময় লাগে এক্স্যাক্ট কত? কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড? তো দেখো এই যে পৃথিবীতে নিজের অক্ষের চারিদিকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে সময় নেয়, সঠিক উত্তর হবে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। কত? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, এবং এই যে দেখো বাকি 4 মিনিট করে এক্সট্রা থেকে যায়, কারণ আমরা 24 ঘন্টায় একদিন ধরি, তো এটাই কিন্তু প্রত্যেক 4 বছর পর পর 24 ঘন্টায় পরিণত হয়, এবং সেটা মেকআপ দেওয়ার জন্য 4 বছর পর পর লিপিয়ার হয়, মানে বছরে কিন্তু একটা দিন অতিরিক্ত হয়। ওকে, আর পৃথিবীতে নিজের অক্ষের চারিদিকে কিন্তু পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে। এটাও পরীক্ষাতে আসে যে কোন দিক থেকে কোন দিকে ঘুরছে, পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে। পাশাপাশি দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। পৃথিবী হচ্ছে সৌরজগতের 5ম বৃহত্তম গ্রহ, এবং পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। সবুজ গ্রহ কাকে বলা হয়? ইউরেনাসকে। লাল গ্রহ বলা হয় মঙ্গলকে। তো এই তথ্যগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো 14, জলপথে দূরত্ব মাপা হয় কোন এককে? কোন এককের দ্বারা জলপথে দূরত্ব মাপা হয়? নট, ফিট, মাইল নাকি নটিক্যাল মাইল? তো দেখো জলপথে দূরত্ব মাপা হয়, সঠিক উত্তর হয়ে যাবে নটিক্যাল মাইলে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। জলের গভীরতা মাপা হয় ফ্যাথোমিটারের সাহায্যে। পাশাপাশি মনে রাখবে জল কতটা ডিপ, সে জলের গভীরতা মাপা হয় কী দিয়ে? ফ্যাথোমিটার যন্ত্রের সাহায্যে। ওকে, নেক্সট দেখো 15, ভারতের কনিষ্ঠতম রাষ্ট্রপতির নাম কি? অর্থাৎ এখনও পর্যন্ত ভারতের সবথেকে ছোট রাষ্ট্রপতির নাম কি? সবথেকে কম বয়সে কে রাষ্ট্রপতি হয়েছিল? তো দেখো ভারতের কনিষ্ঠতম রাষ্ট্রপতি হলেন, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে নীলম সঞ্জীব রেড্ডি। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নীলম সঞ্জীব রেড্ডি তিনি হলেন ভারতবর্ষের কনিষ্ঠতম রাষ্ট্রপতি। তিনি একমাত্র রাষ্ট্রপতি যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হন। আর যদি বলা হয় ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি? ডক্টর জাকির হোসেন, এটা মনে রাখবে। আর ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতির নাম কি? প্রণব মুখার্জি বা প্রণব মুখোপাধ্যায়। নেক্সট দেখো 16, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় পরীক্ষাতেই বিজ্ঞান থেকে মোটামুটি 7-10টা প্রশ্ন পরীক্ষাতে আসবে। ওকে, সুতরাং বিজ্ঞানটা একটু ভালো করে পড়বে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য। তো চিংড়ির রেচন অঙ্গের নাম কি? চিংড়ির রেচন অঙ্গের নাম কি? তো দেখো চিংড়ির রেচন অঙ্গ, সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের সবুজ গ্রন্থি। সবুজ গ্রন্থি হচ্ছে চিংড়ির রেচন অঙ্গ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17, জীবদেহের নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত জৈব রাসায়নিক যৌগ যা দেহের বিভিন্ন বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে তাকে কি বলা হয়? হরমোন, অনুঘটক, রেচন দ্রব্য নাকি পাচক রস? তো দেখো তাকে কিন্তু হরমোন বলা হয়। তাহলে হরমোনের সংজ্ঞা কি? হরমোনের সংজ্ঞা হচ্ছে জীবদেহের নালীবিহীন গ্রন্থি থেকে এটা নিঃসৃত হবে, এটা হচ্ছে জৈব রাসায়নিক যৌগ, এটি দেহের বিভিন্ন বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণে কিন্তু কাজে লাগে। তো এটা হচ্ছে হরমোন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো ব্যাক টু ব্যাক গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন। মাধ্যমের তাপমাত্রা বাড়লে আলোর গতিবেগের কি পরিবর্তন হয়? তো দেখো আলো যে মাধ্যম দিয়ে যায় সেই মাধ্যমের যদি তাপমাত্রা বেড়ে যায়, তাপমাত্রা বা উষ্ণতা বেড়ে যায়, তো সেক্ষেত্রে আলোর গতিবেগ কি বৃদ্ধি পায় নাকি আলোর গতিবেগ হ্রাস পায়
নাকি আলোর গতিবেগ একই থাকে নাকি দ্রুত কমে যায়? তো দেখো সঠিক উত্তর হবে মাধ্যমের তাপমাত্রা বাড়লে আলোর গতিবেগ একই থাকে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো আলোর গতিবেগ প্রকৃতির মৌলিক একটি ধ্রুবক। আলোর গতি হলো ঘন্টায় 3 লক্ষ কিমি বা 3 × 10⁸। নেক্সট দেখো 19, এটিও গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন। নিচের কোনটি একটি ভৌত পরিবর্তন নয়? তো দেখো দুটো অবস্থা হয়, একটা হচ্ছে ভৌত পরিবর্তন, একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন কোনগুলো? যে সমস্ত পরিবর্তনের মধ্য দিয়ে পদার্থ পুনরায় আগের অবস্থায় ফিরে আসে সেগুলো হচ্ছে ভৌত পরিবর্তন। ওকে, আর রাসায়নিক পরিবর্তন কোনগুলো? যে সমস্ত পরিবর্তনের মধ্য দিয়ে সেই পদার্থ কিন্তু আগের অবস্থায় ফিরে আসতে পারে না সেগুলোকে বলা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো দেখো কাঁচকে চূর্ণ করা, একটি কাঁচকে আমরা গুঁড়ো করলাম, এটা কিন্তু ভৌত পরিবর্তন, কারণ সেটা কিন্তু পুনরায় সেই আগের অবস্থায় ফিরে আসতে পারে। তারপরে বৈদ্যুতিক ইস্ত্রি উত্তপ্ত করা, সেটি পুনরায় আবার ঠান্ডা হয়ে যায়, তার মানে এটাও হচ্ছে ভৌত পরিবর্তন। জলের পরিস্রাবণ, এটাও ভৌত পরিবর্তন। তাহলে পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করা, এটা হচ্ছে একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ, মানে এটি কিন্তু ভৌত পরিবর্তন নয়, কারণ যখন পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করা হয় তখন সেটার মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং সেটা কিন্তু পুনরায় আগের সেই পটাশিয়াম ক্লোরাইডে ফিরে আসতে পারে না। তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20, আন্তর্জাতিক ওজোন স্তর রক্ষা দিবস কবে পালন করা হয়? 5 অক্টোবর, 16 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর নাকি 8 সেপ্টেম্বর? তো দেখো আন্তর্জাতিক ওজোন স্তর রক্ষা দিবস পালন করা হয়, সঠিক উত্তর হয়ে যাবে 16 সেপ্টেম্বর। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট বেশ কিছু গুরুত্বপূর্ণ এখানে দিবস রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেমন দেখো আন্তর্জাতিক যুব দিবস, এটা হচ্ছে 12ই আগস্ট, আর আমাদের ভারতের জাতীয় যুব দিবস সেটা হচ্ছে 12ই জানুয়ারি। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 8 সেপ্টেম্বর, গণতন্ত্র দিবস 15 সেপ্টেম্বর, শিক্ষক দিবস দেখো বিশ্ব শিক্ষক দিবস এটা কিন্তু আলাদা 5ই অক্টোবর, আর আমাদের জাতীয় শিক্ষক দিবস সেটা হচ্ছে 5 সেপ্টেম্বর। আন্তর্জাতিক বিকলাঙ্গ দিবস 3 ডিসেম্বর, বিশ্ব ডায়াবেটিস দিবস 14ই নভেম্বর, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি, বিশ্ব জল দিবস 22 মার্চ, বিশ্ব যক্ষ্মা দিবস 24শে মার্চ, বিশ্ব তামাক বিরোধী দিবস 31শে মে, বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস সেটা হচ্ছে 12ই জুন। ওকে, পালন করা হয়। তো এই সমস্ত তথ্যগুলো কিন্তু পারলে খাতায় নোট করবে, কারণ আমি বারবার বলি তাহলে পরীক্ষার আগে রিভিশন করতে সুবিধা হয়। নেক্সট দেখো 21, IMF এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড, এটার পুরো নাম কি? পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড, এবং এটি প্রতিষ্ঠিত হয় 1945 সালে। তো এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে ওয়াশিংটনে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22, বাংলার কোন গভর্নর জেনারেলের আমলে ভারতে ব্রিটিশ সিভিল সার্ভিসের প্রবর্তন হয়? তো দেখো কার আমলে সিভিল সার্ভিস পরীক্ষার প্রবর্তন হয়? সঠিক উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই যে কর্নওয়ালিসের আমলে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যেগুলো পরীক্ষাতে আসে, যেমন হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, এটা হচ্ছে লর্ড কর্নওয়ালিসের আমলে হয়। পুলিশ ব্যবস্থার প্রবর্তন বা পুনর্গঠন, এই যে বর্তমানে যে পুলিশ ব্যবস্থা রয়েছে এটা কার আমলে চালু হয়? লর্ড কর্নওয়ালিস। ওকে, এছাড়া শ্রী রঙ্গপত্তমের সন্ধি, এটাও কিন্তু লর্ড কর্নওয়ালিসের আমলে প্রবর্তিত হয়। তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। সিভিল সার্ভিস প্রবর্তন থেকে শুরু করে চিরস্থায়ী বন্দোবস্ত, পুলিশ ব্যবস্থার পুনর্গঠন, এগুলো সমস্ত কিছু কিন্তু লর্ড কর্নওয়ালিসের আমলে চালু হয় বা প্রবর্তিত হয়। নেক্সট দেখো 23, এলাহাবাদ প্রশস্তি থেকে কোন ব্যক্তির কথা জানা যায়? দেখো 4টির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? এলাহাবাদ প্রশস্তি থেকে সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্তের কথা জানা যায়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এটি হচ্ছে এলাহাবাদ প্রশস্তি, এর রচয়িতা হরি সেন। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, ভারতের টাকায় যে সিংহ মূর্তি থাকে, এই যে অশোক স্তম্ভ, সেটি কোথায় আবিষ্কৃত হয়েছিল? এই যে অশোক স্তম্ভ
এটি কোথায় আবিষ্কৃত হয়েছিল? সঠিক উত্তর হবে সারনাথে। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি সারনাথে আবিষ্কৃত হয়েছিল। নেক্সট দেখো 25, পুলিকট হ্রদ এটি কোন রাজ্যে অবস্থিত? পুলিকট হ্রদ এটি কোন রাজ্যে অবস্থিত? তো দেখো পুলিকট হ্রদ সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পাশাপাশি দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন দেখো ডাল, উলার এগুলো হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত, সম্বর রাজস্থানে অবস্থিত, কোল্লের অন্ধ্রপ্রদেশে অবস্থিত, মিরিক পশ্চিমবঙ্গে অবস্থিত, লোকটাক মণিপুরে অবস্থিত, চিল্কা উড়িষ্যাতে অবস্থিত। ওকে, নেক্সট দেখো ভেম্বানাদ এটি কেরলে অবস্থিত, লোনার মহারাষ্ট্র, হুসেন সাগর তেলেঙ্গানাতে অবস্থিত। তো ভারতের যে সমস্ত গুরুত্বপূর্ণ হ্রদগুলো রয়েছে দেখো সেগুলোর কিন্তু অবস্থান এখানে লেখা রয়েছে, পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 26, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এটি কোথায় অবস্থিত? চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। তো দেখো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এটি অবস্থিত, সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্রতে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই যে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে রয়েছে, এগুলো একবার দেখে নেবে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 27, পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এদের আওতায় কোন হাইকোর্ট পড়ে বা কোন হাইকোর্টে এই কাজগুলো হয়? পশ্চিমবঙ্গের তো অবশ্যই কলকাতা হাইকোর্ট, এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেরও কিন্তু কলকাতা হাইকোর্টেই কাজ হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে নিয়োগ করেন? ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, লোকসভার অধ্যক্ষ নাকি প্রধানমন্ত্রী? তো দেখো ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি নিয়োগ করেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 29, পেশির ক্লান্তির জন্য দায়ী কোনটি? এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? কোনটি পেশির ক্লান্তির জন্য দায়ী? তো সঠিক উত্তর হবে পেশির ক্লান্তির জন্য দায়ী ল্যাকটিক অ্যাসিড। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30, সর্বাপেক্ষা দীর্ঘ উদ্ভিদ কোষ কোনটি? চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো দেখো সর্বাপেক্ষা দীর্ঘ উদ্ভিদ কোষ সঠিক উত্তর হবে রামি নামক উদ্ভিদ বাকলের একটি তন্তু। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই হলো আজকে আমরা ক্লাসে আলোচনা করলাম 30টি গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর। তোমরা কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ওকে, আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের এই গ্রুপ সি গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচে ভর্তি না হয়ে থাকো, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা এই নম্বরে যোগাযোগ করে কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো। অলরেডি 20 জুন থেকে কিন্তু নতুন ব্যাচ শুরু হয়েছে। তোমাদের একদম সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস, যেমন পুরো জেনারেল নলেজ, এর মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান সমস্ত কিছু থাকবে। টপিক ওয়াইজ গণিত, ইংরেজি একেবারে বেসিক লেভেল থেকে টপিক ওয়াইজ তোমরা ক্লাস পেয়ে যাবে। পুরো কারেন্ট অ্যাফেয়ার্স, বিগত 3 বছরের সমস্ত বাছাই করা প্রশ্ন, ওকে, প্রত্যেকটি বিষয়ের এই টাইপের ভিডিও ক্লাস, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস, পিডিএফ, এবং প্রত্যেকটা টপিকের তোমরা কিন্তু প্র্যাকটিস সেট বা মক টেস্ট এবং ফুল প্র্যাকটিস সেটও কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 999 টাকার পরিবর্তে মাত্র 549 টাকা। এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিজ নেই, একেবারে পরীক্ষা পর্যন্ত কিন্তু গাইডেন্স। ওকে, তো এই হলো আজকে আমাদের ক্লাস। ধন্যবাদ।